ভারতের স্থানীয় ব্যবসায়ীদের চোখে মুখে হতাশার ছাপ। এক হাসিনাকে বাঁচাতে যেয়ে ভারতের অর্থনীতির কথাও যেন ভাবছে না মোদি। ভিসা বন্ধ থাকায় পর্যটন ব্যবসা একদমই তলানিতে। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ীরা। ভারত চেয়েছিল ভিসা বন্ধ করে বাংলাদেশকে কোণঠাসা করতে, কিন্তু ভারতের এমন আচরণে ইতোমধ্যেই বাংলাদেশ বিকল্প পথে হাঁটা শুরু করেছে। সেটা বুঝতে ভারতেরও আর বাকি নেই। ঈদকে ঘিরে প্রতি বছর যেই আমেজ ভারতের মার্কেটগুলিতে থাকতো, বাংলাদেশি পর্যটক না থাকায় একরকম বসে বসে যেন মাছি মারছেন ভারতের নিউ মার্কেট এলাকা ও শপিং মলগুলোর ব্যবসায়ীরা। ঈদ পূজার মতো ধর্মীয় অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানে বাংলাদেশিরা প্রতি বছর ৩,০০০ কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা খরচ করেন ভারতের বাজারে। আর ভিসা বন্ধ থাকায় এবছর এই ৩,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বাংলাদেশে, আর ক্রেতা শূন্যতায় ভুগছে ভারতের বিভিন্ন শপিং মলগুলো। গ্লোবাল ইকোনমিক্স ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, বছরে শুধু ঈদ উল ফিতর উপলক্ষেই বাংলাদেশ থেকে প্রায় $৩০ কোটি যেত ভারতে। এবার অতিমাত্রায় হাসিনা প্রীতি ভারতকে সব দিক থেকেই ফতুর করে ছাড়ছে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। ভারতের অবস্থা এখন সেরকমই। বাংলাদেশকে শায়েস্তা করতে যেয়ে মোদি এখন নিজেই যেন দিশেহারা হয়ে পড়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।